তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1885 এপ্রিল, দ্বাদশ পরিচ্ছেদ। শ্রীযুক্ত বলরামের বাটিতে অন্তরঙ্গ সঙ্গে। 4টের পর স্কুলের ছুটি হইল। মাস্টার বলরাম বাবুর বাহিরের ঘরে আসিয়া দেখেন ঠাকুর সহাস্য বদন বসিয়া আছেন। সংবাদ পাইয়া একে একে ভক্তগণ আসিয়া জুটিতেছেন। ছোট নরেন ও রাম আসিয়াছেন, নরেন্দ্র আসিয়াছেন। মাস্টার প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। বাটির ভিতর হইতে বলরাম থালায় করিয়া ঠাকুরের জন্য মোহনভোগ পাঠাইয়াছেন, কেননা ঠাকুরের গলায় বিচি হইয়াছে। শ্রীরামকৃষ্ণ মোহনভোগ দেখিয়া নরেন্দ্রের প্রতি, ওরে মাল এসেছে, মাল মাল, খা খা। সকলের হাস্য। ক্রমে বেলা পড়িতে লাগিল। ঠাকুর গিরিশের বাড়ি যাইবেন, সেখানে আজ উৎসব। ঠাকুরকে লইয়া গিরিশ উৎসব করিবেন। ঠাকুর বলরামের দ্বিতল ঘর হইতে নামিতেছেন, সঙ্গে মাস্টার, পশ্চাতে আরও 2-1টি ভক্ত। দেউড়ির কাছে আসিয়া দেখেন একটি হিন্দুস্থানি ভিখারি গান গাইতেছে। রাম নাম শুনিয়া ঠাকুর দাঁড়াইলেন। দক্ষিণাস্য। দেখিতে দেখিতে মন অন্তর্মুখ হইতেছে। এইরূপভাবে খানিকক্ষণ দাঁড়াইয়া রহিলেন। মাস্টারকে বলিলেন, বেশ সুর। একজন ভক্ত ভিক্ষুককে 4টি পয়সা দিলেন। ঠাকুর বোসপাড়ার গলিতে প্রবেশ করিয়াছেন। হাসিতে হাসিতে মাস্টারকে বললেন, হ্যাঁ গা, কি বলে? পরমহংসের ফৌজ আসছে। শালারা বলে কি? সকলের হাস্য। 13 পরিচ্ছেদ। অবতার ও সিদ্ধ পুরুষের প্রভেদ, মহিমা ও গিরিশের বিচার। ভক্ত সঙ্গে ঠাকুর গিরিশের বাহিরের ঘরে প্রবেশ করিলেন। গিরিশ অনেকগুলি ভক্তকে নিমন্ত্রণ করিয়াছিলেন, তাহারা অনেকেই সমবেত হইয়াছেন। ঠাকুর আসিয়াছেন শুনিয়া সকলে দণ্ডায়মান হইয়া রহিলেন। ঠাকুর সহাস্য বদনে আসন গ্রহণ করিলেন। ভক্তেরাও সকলে বসিলেন। গিরিশ, মহিমাচরণ, রাম, ভবনাথ ইত্যাদি অনেক ভক্ত বসিয়াছিলেন। এছাড়া ঠাকুরের সঙ্গে অনেকে আসিলেন, বাবুরাম, যোগিন, 2 নরেন্দ্র, চুনি, বলরাম ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি, গিরিশ ঘোষকে বললুম, তোমার নাম করে একজন লোক আছে, গভীর, তোমার 1 হাঁটু জল। তা এখন যা বলছি মিলিয়ে দাও দেখি। তোমরা দুজনে বিচার করো, কিন্তু রফা করো না। সকলের হাস্য। মহিমাচরণ ও গিরিশের বিচার হইতে লাগিল। একটু আরম্ভ হইতে না হইতেই রাম বলিলেন, ওসব থাক, কীর্তন হোক। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি, না না, এর অনেক মানে আছে। এরা ইংলিশম্যান, এরা কি বলে দেখি। মহিমাচরণের মত, সকলেই শ্রীকৃষ্ণ হতে পারে, সাধন করিতে পারলেই হইল। গিরিশের মত, শ্রীকৃষ্ণ অবতার, মানুষ 1000 সাধন করুক, অবতারের মতো হইতে পারিবে না। মহিমাচরণ, কিরম করে জানেন? যেমন বেলগাছটা আম গাছ হতে পারে, প্রতিবন্ধক পথ থেকে গেলেই হলো। যোগের প্রক্রিয়ার দ্বারা প্রতিবন্ধক চলে যায়। গিরিশ, তামশায় যাই বলুন, যোগের প্রক্রিয়ায় বলুন আর যাই বলুন, সেইটি হতে পারে না। কৃষ্ণই কৃষ্ণ হতে পারেন। যদি সেই সব ভাব, মনে করুন রাধার ভাব কারো ভিতরে থাকে, তবে সে ব্যক্তি সেই, অর্থাৎ সে ব্যক্তি রাধা স্বয়ং। শ্রীকৃষ্ণের সমস্ত ভাব যদি কারোর ভিতর দেখতে পাই, তখন বুঝতে হবে শ্রীকৃষ্ণকেই দেখছি। মহিমাচরণ বিচার বেশি দূর লইয়া যাইতে পারিলেন না। অবশেষে এক রকম গিরিশের কথায় সায় দিলেন। মহিমাচরণ গিরিশের প্রতি, হ্যাঁ মহাশয়, 2ই সত্য। জ্ঞানপথ সেও তার ইচ্ছা, আবার প্রেম ভক্তি তার ইচ্ছা। ইনি যেমন বলেন
ভিন্ন পথ দিয়ে এক জায়গাতেই পৌঁছানো যায়। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি একান্তে কেমন, ঠিক বলছি না? মহিমা: আজ্ঞা, যা বলেছেন দুই সত্য। শ্রীরামকৃষ্ণ: আপনি দেখলে ওর কি বিশ্বাস, ওর অর্থাৎ গিরিশের কি বিশ্বাস। জল খেতে ভুলে গেল। আপনি যদি না মানতে তাহলে টুটি ছিঁড়ে খেত, যেমন কুকুরে মাংস খায়। তা বেশ হলো, দুজনের পরিচয় হলো, আর আমারও অনেকটা জানা হলো। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।